আজকে খাবো আমার পছন্দের পুঁই শাক দিয়ে ভাত। আসলে রোজা থেকে কি বলবো, কোনো কিছুই ভালো লাগছে না, কোনটা ভালো লাগছে তো কোনটা লাগছে না কিছুই বুঝতেছি না রোজা থেকে। আসসালামু আলাইকুম, আমি সালমা হকানি আরিয়া লাইফ স্টাইল থেকে আপনাদের আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের এই ভিডিওটা দেখার জন্য। তো এই তো আজকে শুরুতে যেটা বললাম, আসলে এটা আমার অনেক পছন্দের একটি খাবার। এই পুঁই শাক হচ্ছে পছন্দ আমার হচ্ছে আগে থেকেই ছিল, কিন্তু তারপরেও এটা ফেভারেট হয়েছে এমন একটা দিন থেকে যে এটার একটা ঘটনা আছে, আপনাদের অন্য এক সময় বলবো। তো কেন জানি না সেই দিন থেকে আমার এই পুঁই শাকের উপরে মানে ভালোবাসা বলেন, ভালো লাগাটা আরও বেড়ে গেছে। হ্যাঁ, তো সেই দিনের পর থেকে এই পুঁই শাকটা আমার এত বেশি ফেভারিট হয়েছে। আগে থেকেই ভালো লাগা একটা ছিল, মানে আমার পছন্দের সবজির তালিকায় ছিল, কিন্তু সেই দিনের পর থেকে আমার কেন জানি না আমার ভালো লাগাটা এত বেশি বেড়ে গেছে। তো সেই ভালো লাগাটা আমার আজও কাজ করে, মানে পুঁই শাক দেখলে আমার হচ্ছে খেতে ইচ্ছা করে। অবশ্য আমার একটু অ্যালার্জির সমস্যা আছে, তারপরেও আমি পুঁই শাক দেখলে না খেয়ে থাকতে পারি না। যাই হোক, এইদিকে এই যে কথা বলতে বলতে আমি হচ্ছে এই পিঠা, ঝাল পিঠা বানিয়ে নিচ্ছি, পাটিসাপটা পিঠা। এটা হচ্ছে সবজি রোল আমরা যেভাবে করি সেভাবেই সবজিটাকে আমি বানিয়ে নিয়েছি, দিয়ে এই যে ঝাল পাটিসাপটা পিঠা এইভাবে বানাচ্ছি। এত নিশ্চয়ই আপনারা, আমি কথা বলতে বলতে আপনারা এর ফাঁকে দেখে নিয়েছেন যে আমি কিভাবে ভাজিটা করলাম। তো যাই হোক, মানে সবজি ভাজিটা করলাম। তো এই যে এইভাবে দিয়ে আমি এই ঝাল পিঠাটা মাঝে মধ্যে করি, খেতে ভালোই লাগে। তো আপনারা অবশ্যই বাসায় এভাবে করে দেখবেন। আমরা যেভাবে সাধারণত রোলগুলো তৈরি করি সেটাই, সেই সবজি দিয়ে আপনি এইভাবে হচ্ছে পাটিসাপটা, ঝাল পাটিসাপটা বানিয়ে ট্রাই করে দেখতে পারেন বাসায়। আর আপনারা কারা কারা অলরেডি এইভাবে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই যে আমার অলরেডি হচ্ছে বানানো কমপ্লিট হয়ে গেছে, কথা বলতে বলতে আমার বানানো শেষ। তো এইদিকে এগুলো হলো, এরপরে আমি হচ্ছে বেগুনি ভেজে নিচ্ছি। এই যে বেগুনিটা ভাজা হয়ে গেলেই হচ্ছে, আমি অবশ্য পেঁয়াজিটা হচ্ছে আজকে করব না। হ্যাঁ, তো এই যে এইদিকে বেগুনি ভাজা কমপ্লিট হয়ে গেছে। আজকে একটু তাড়াহুড়াও আছে, আর তাড়াহুড়া করে আজকে ইফতারটা মানে কোনো মতে সারতে পারলে হয়। আজকে এমনিতে রান্নাবান্না সারতেও কিন্তু লেট হয়ে গেছে। তো এইদিকে তরমুজ কেটে নিয়েছি, আর এদিকে হচ্ছে এই যে খেজুরগুলো আমি কেটে হচ্ছে বয়ামে ভরে রাখছি। তো আপনারা কারা হচ্ছে খেজুর ধুয়ে তারপরে বয়ামে ভরে রাখেন? আসলে খেজুরটা ধুয়ে সবগুলো একসাথে ধুয়ে রেখে দিলে সেটা হয় কি, খেজুরটার ভিতরটা নরম হয়ে যায়। আর সেটা বেশি করে নিয়ে আসলে যখন একসাথে এক বয়াম ধুয়ে রাখা হয় তখন কিন্তু খেজুরটা শেষ হতে একটু সময় লাগে, তত দিনে কিন্তু খেজুরটা কেমন নরম হয়ে যায় আর কেমন একটা হচ্ছে ভ্যাপসা কেমন গন্ধ হয়ে যায়। তো যাই হোক, খেজুরটা আমি এইভাবে রেখে দিই, যখন খাই তখন বের করে কিন্তু ধুয়ে নিয়ে নিয়ে খাই। তো এইভাবে রাখি, হয়তো বা অনেকে এইভাবে রাখেন, আবার অনেকে হচ্ছে ধুয়ে রাখেন। তো আমার কাছে এটাই সুবিধা মনে হয়, তো সেই জন্য বললাম আর কি। তো যাই হোক, তো ওইদিকে হচ্ছে ইফতার রেডি করছি, আর এদিকে আবার একটু করে রান্না বান্না করছি এসে। মানে আজকে আসলে সত্যিই তাড়াহুড়া লেগে গেছে। তো যাই হোক, এই যে আমার তাড়াহুড়া করে সব কিছু প্রায় কমপ্লিট। তো এই যে এখন ছোলা ভুনাটা হয়ে গেলেই কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।